ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 27শে কার্তিক 1352 সাল মঙ্গলবার শ্রী ঠাকুর সন্ধ্যার প্রাক্কালে নাট্যমণ্ডপের ভিতর একখানি চেয়ারে এসে বসেছেন। একটু একটু শীত পড়েছে। শ্রী ঠাকুরের গায়ে একখানি আদ্যির চাদর, কালো চটি জুতা জোড়া সামনে রেখে চেয়ারের উপর পা দুখানি গুটিয়ে বসেছেন। পাশে গাড়ু গামছা, তামাক, সুপারি, টিকে, গড়গড়া, দাঁতখোটা ইত্যাদি। বেলা পড়ে এসেছে। অনেকে কাশীপুরের হাট সেরে জিনিসপত্র নিয়ে কেমিক্যাল মাঠের ভিতর দিয়ে তড়িৎপদে বাড়ি ফিরছে। শেষে ঠাকুর স্নেহল দৃষ্টিতে সেদিকে চেয়ে চেয়ে দেখছেন। চুপচাপ বসে আছেন। ধীরে ধীরে দিনের আলো অলক্ষিতেই করুণ ও ম্লান হয়ে উঠেছে। তপবনের পাশে বাঁশবনে পাখির দল সৌবৃত্তি দেবকে বিদায় অভিনন্দন জানিয়ে সর্বরী সুন্দরীকে আহ্বান করছেন। খচ করে দেশলাইয়ের কাঠি জ্বালাইয়ে শব্দ হলো। কাশী রায় চৌধুরী লুণ্ঠন ধরিয়ে দিলেন। শ্রী ঠাকুর একবার আশেপাশে চেয়ে দেখছেন। শ্রী ঠাকুর একবার আশেপাশে চেয়ে দেখলেন। কাছে বসে আছেন কেষ্ট ভট্টাচার্য, রবি বন্দ্যোপাধ্যায়, পঞ্চানন সরকার, প্যারি নন্দী। একটু দূর থেকেই টালার মা, তপবনের শৈল মা, সুবোধের মা, মিনু মা ও তার মা, সুরবালা মা, মঙ্গলদার মা প্রভৃতি প্রণাম করে ফিরে যাচ্ছেন। পঞ্চানন্দা: স্বয়ম্ভু মানে কি? শেষে ঠাকুর: যা নিজে থেকে গজিয়ে উঠেছে। অবশ্য তার ভিতর সেই সম্পদ থাকে যাতে গজিয়ে উঠতে পারে। রিজি থাকলে রিচি থাকে। এই দুইয়ের ভিতর আকর্ষণ বিকর্ষণ ক্রিয়া প্রতিক্রিয়া চলে। তা থেকে আসে শক্তি। ঘনীভূত শক্তি হলো বস্তু। শক্তি হিসাবে যখন তা থাকে তখন তার কোনো রূপ বা আকার থাকে না। তাই মনে হয় কিছুই নেই। ওই নিরাকার শক্তি যখন আকার লাভ করে তখন তাকে মনে হয় স্বয়ম্ভু। কিন্তু কিছুই কারণহীন নয়। স্থূলের পেছনে আছে সূক্ষ্ম, সূক্ষ্মের পেছনে আছে কারণ, কারণ আছে বলেই সূক্ষ্ম ও স্থূলও আছে। কারণের মধ্যে আছে কারণের উদ্গময় শক্তি। তাই তাকে বলা যায় স্বয়ম্ভু। কেষ্টদা: একজন বিশিষ্ট বিজ্ঞানী বলেছেন, জগতের যা কিছু তরঙ্গের বিভিন্ন পৌনঃপুন ছাড়া আর কিছুই নয়। বস্তু বিনষ্ট হয়ে যে প্রভূত শক্তি হয়, বর্তমান বিজ্ঞানে তা প্রমাণিত হয়েছে। শ্রী ঠাকুর: শক্তি, বস্তু ও জীবন, এই তিনের মধ্যেই সৎ, চিত্ত ও আনন্দ অর্থাৎ অস্তিত্ব, সাড়া দেওয়া নেওয়ার ক্ষমতা ও বৃদ্ধি পাওয়া, এই তিনটেই উপাদান আছে বলে আমার মনে হয়। তবে মাত্রার তফাৎ আমি এমনতরই বোধ করি। একমুখী শক্তি বস্তুতে বিবর্তিত হয়। বস্তু এই বিহিত একমুখী সমাবেশের ফলে গজায় জীবন। জীবন আবার উন্নত টানে যত একাগ্র হয়ে ওঠে ততই বৃদ্ধির দিকে এগিয়ে যায়। মানুষের মনটা হলো একটা প্রবৃত্তির পুটুলি। মনকে অনুসরণ করতে গেলে সত্তা বিশিষ্ট হবার সম্ভাবনা থাকে। সেই জন্য চাই আদর্শ। স্রোতের টান নিয়ে আদর্শকে অনুসরণ করতে হয়, তবেই জীবন গড়ে ওঠে, বেড়ে ওঠে। কেষ্টদা: আপনি যা অনুভব করেন তা সত্য হলেও বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে যত সময় তা অন্যকে দেখিয়ে দেওয়া না যায় তত সময় তা বৈজ্ঞানিক সত্য বলে স্বীকৃতি হবে না। শ্রী ঠাকুর: মানুষের মস্তিষ্কে যন্ত্রে যা ধরা পড়ে তদানুরূপ সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করে তা দেখিয়ে দেওয়া অসম্ভব না। পূর্ণতা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর: পূর্ণতার মধ্যে আছে পূর্ণভাবে করা। আমরা যাই করি তা পূর্ণভাবে করতে হবে। এই নিখুঁত করার ভিতর দিয়ে পূর্ণতামুখী অভ্যাস গঠিত হয়। পূর্ণ হতে গেলে মাধ্যমে যেতে হবে, যেখানে যে বিধি সেই বিধি অনুযায়ী করতে হবে। জীবনে যদি পূর্ণতা পেতে হয় তবে পূর্ণ কাউকে ধরতে হবে। তিনি হবেন আমাদের প্রবৃত্তি এলাকার ঊর্ধ্বে। প্রবৃত্তির যে কোনোই প্রেরণা আসুক না কেন তাকে পরিচালিত করতে হবে তার দিকে। তার পরিপূরণ ছাড়া নিজের পরিপূরণ বলে আলাদা কিছু থাকবে না। এইভাবে না চললে, প্রবৃত্তির সঙ্গে একাকার হয়ে থাকলে বৃদ্ধি বলে কিছু হবে না। বৃদ্ধি সবসময় পৃষ্ঠের প্রতি টানের উপর নির্ভরশীল। এর ভিতর দিয়ে হয় দুনিয়ার সার্থক নিয়ন্ত্রণ। সাক্ষী স্বরূপ থেকে সব দেখা যায়, বোঝা যায়, উপভোগ করা যায়। হরেক রকমের জীবনটাকে উপভোগ করা যায়। প্রবৃত্তিগুলি যদি আমাদের কানে দড়ি দিয়ে লাখ নাচায় নাচায় তখন আর উপভোগ থাকে না। একটা মুহূর্তও যদি আমি আমাতে না থাকি
তাহলে উপভোগ করবে কে? একেই বলে পরাধীনতা। স্বাধীন আমরা তখনই হতে পারি যখন আমরা সর্বতোভাবে পৃষ্ঠের অধীন হই। সত্তা জিনিসটাই পরাধীনভাবে স্বাধীন। জন্ম নিতে লাগে মা আর বাবা, বাবা ও মা ছাড়া পারে না, মা ও বাবা ছাড়া পারে না। তাই পৃষ্ঠ ছাড়া পূর্ণতার ধান্দা বাতুলতা। যতই মাকু ঘরে ফেরে চরকি ছাড়া নও। একটু থেমে হাসতে হাসতে বললেন, দেখেন কেষ্টদা, বৈষ্ণবদের ওই যে কথা, জীব কৃষ্ণের নিত্য দাস, ও বড় জবর কথা। দাস মানে দান, মানুষ চিরন্তন সংযোজনই সংস্পর্শের দান। সংযোজনী আকুতি সবারই আছে, সেই আকুতি নিয়ে যুক্ত হতে হবে সর্বসত্তাকর্ষ কৃষ্ণ অর্থাৎ তার মূর্ত বিগ্রহ গুরুর সঙ্গে। তবেই আমরা স্থ থাকব, প্রকৃতস্থ থাকব, নচেত আলাই বালাই আর ছাড়বে না। আবার ওই যোগ নিরতি কার কতখানি অটুট তা বোঝা যায় তার চলা বলা করা কতখানি নিখুঁত ও নির্ভুল তাই দেখে। জন্ম মৃত্যু সম্বন্ধে কথা উঠল শেষে ঠাকুর। মৃত্যুর সময় মানুষ একটা ভাব বা চিন্তার ভিতর লয় পেয়ে যায়। ওই ভাব বা চিন্তার ভিতর ওই ভাব বা চিন্তার ভিতর তার যা কিছু ও গভীরতর ছাপ ও ঝোঁক একাগ্র হয়ে থাকে। কোনো দম্পতির মিলনকালে ওই ভাবের সঙ্গতি যেখানে সৃষ্টি হয় সেখানে তার আসা সম্ভব হয়। জন্মের পর প্রত্যেকের ভিতর বিশেষ বিশেষ সংস্কার বা ঝোঁক দেখা যায়, সেগুলি জন্ম জন্মান্তরের অর্জিত বলা চলে। ওই সংস্কারের সঙ্গে তার পিতৃপুরুষের সংস্কারে সাধারণত যোগ থাকে, তাই সে সেখানেই আসতে পারে পঞ্চানন্দা। মৃত্যুর পর এবং পূর্ণ জন্মের আগে এই অবস্থা কি জীবাত্মার কোনো বোধ থাকে? শেষে ঠাকুর, থাকে কেষ্টদা। বোধ করতে গেলেই তো চাই মস্তিষ্ক ও ইন্দ্রিয়, তখন তো দেহই থাকে না। শেষে ঠাকুর, সূক্ষ্ম ভাব দেহ থাকে, আর তার মধ্যে সবই থাকে সূক্ষ্মভাবে। প্রত্যেকটা ভাবেরই রূপ আছে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।